হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকে কিন্তু সকাল সকাল একেবারে ঘুম থেকে উঠে গেছি, আর তোমরা তো সামনে থেকে বুঝেই গেছো যে আজকে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে যাচ্ছি আমি শান্তিনিকেতনে। এটাই কিন্তু আমার ফার্স্ট টাইমের জন্য যাওয়া, আগে কোনোদিনও যাইনি। আর ওখানে তো অনেক কিছু আছে দেখার, তো আমি ভীষণ এক্সাইটেড হয়ে যাচ্ছি কখন যাব, কখন সবকিছু দেখবো। তো চলো একেবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে, বেশি একদম বক বক করবো না। তো চলো ভিডিওটা একেবারে শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, এখন ট্রেন নৈহাটিতে ঢুকছে, আর আমাদের ট্রেন যেহেতু আছে 7:56 থেকে, এর জন্য হাতে কিছুটা সময় নিয়েই আগে স্টেশনে চলে এসেছি, যাতে কোনো রকম অসুবিধা না হয়। তো কিছুক্ষণ স্টেশনে অপেক্ষা করার পরেই কিন্তু আমাদের টাইম মতো ঠিক ট্রেন ঢুকে যায়, আর আমরা কিন্তু যাচ্ছি মা তারা এক্সপ্রেসে। তারপর তো ট্রেনে উঠে সিট নাম্বার মিলিয়ে আমি আমার সিটে বসে পড়ি, আর আমি কিন্তু আজকে বসেছিলাম জানালার পাশে। আর দেখো স্টেশন থেকে কিন্তু এখন ট্রেন ছেড়েও দিয়েছে, আর এই জানালার পাশে বসে মিষ্টি হাওয়া খেতে খেতে কখন যে শান্তিনিকেতন পৌঁছে যাবো বুঝতেই পারবো না। তো চলো এখন গান শুনতে শুনতে এই সবুজ প্রকৃতির দৃশ্য আমরা একসঙ্গে উপভোগ করি। মনের মধ্যে থাকা একরাশ আনন্দ আর বাইরের এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতেই আমরা এরই মধ্যে পৌঁছে গেছি বর্ধমানে। আর কিছুক্ষণ তারপরেই পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন বোলপুর শান্তিনিকেতনে। এরপর ট্রেন থেকে নেমে ট্রেনকে টাটা বাই বাই করে আজকে আমরা সারাদিনটা ঘুরবো বোলপুর শান্তিনিকেতনে। তো এখন আমরা স্টেশন থেকে নেমে যাচ্ছি টোটোর কাছে, কারণ যেহেতু আমরা এসেছি পরের ব্যাস থেকে, এর জন্য আমরা টোটো রিজার্ভ করে নিয়ে সব বন্ধুরা একসাথে হই হই করতে করতে আজকে সারাদিন শান্তিনিকেতনটা ঘুরবো। তো চলো। काफिरा तो चल दिया इस सफर के संग, काफिरा तो चल दिया इस सफर के संग, मंजिलें ना डोर कोई लेके अपना रंग, रहूं मैं मलंग मलंग मलंग, रहूं मैं मलंग मलंग मलंग, रहूं मैं मलंग मलंग मलंग, मैं मलंग हाय रे। भटकता मन मैं बैरागी साजी हूँ, ये भटकता मन अब कहाँ ले। বন্ধুরা দেখো, এখন আমরা চলে এসেছি বাংলাদেশ ভবনে। মানে এখানে বললো নাকি বাংলাদেশ থেকে যারা আসে তারা এখানেই পড়াশোনা করে, এর জন্য এটার নাম বাংলাদেশ ভবন। আর এর ভেতরে কিন্তু প্রবেশ করা নিষেধ, এর জন্য আমরা ভেতরে প্রবেশও করতে পারিনি। আর দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর। আর সকালবেলা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু মারাত্মক গরম ছিল, কিন্তু এখানে আসার পরে দেখছি সেই গরম কোথায়। মানে এখানে এত গাছপালা, পুরো পরিবেশটাই ঠান্ডা। আর এখানে এসে কিন্তু আমার খুবই ভালো লাগছে, কারণ চারিদিকটা এত সবুজ আর এখানে এত কিছু দেখার জিনিস আছে না, মানে দারুণ জায়গাটা। তো চলো এই সবুজ গাছপালা দেখতে দেখতে এবার পরের জায়গায় যাই। তো বন্ধুরা দেখো এখন কোথায় এসেছি। এই যে বট গাছটা, এটা 3 দিকে ঝুড়ি নেমেছে, দেখতে পুরো ত্রিকোণ, এর জন্য এই বট গাছটার নাম 3 পাহাড়ি বট গাছ। আর এই বট গাছটার তলায় নাকি বসে কুমোরপাড়ার গরুর গাড়ি কবিতাটা লেখা হয়েছিল। তো চলো এখন পরের জায়গায় যাই। আর এখানকার রাস্তাগুলো এত পরিষ্কার, আর এখানে এত গাছপালা আছে না, না আসলে আমি বুঝতেই পারতাম না জায়গাটা এত সুন্দর। আর বন্ধুরা দেখো এখানকার মাটির বাড়িগুলো এত সুন্দর, এমনকি এখানে মাটির দোতলা বাড়িও আছে। তো এরপরে আসলাম একটা মন্দিরে, আর আমাদের যেহেতু 3টে টোটো ছিল এর জন্য আমাদের এখানে 3টে টিকিট কেটে নিচ্ছে। তো বন্ধুরা এই মন্দিরে ঢোকার সময় কিন্তু রাস্তার দুপাশে পরপর অনেক দোকান পড়বে, যেখান থেকে ডালা নিয়ে অনায়াসেই পুজো দেওয়া যায়। তো এখন কিন্তু সবাই মিলে আমরা প্রবেশ করছি কঙ্কালী মায়ের মন্দিরে। আর এই মন্দিরের ভেতরে ছোটখাটো কিন্তু অনেক কটা দোকানই ছিল, আর এখান থেকেই কিন্তু ঠান্ডা ঠান্ডা লেবু শরবত নিয়ে নিয়েছিলাম এই দোকানটার থেকে, আর এটা খেতে ছিল অসাধারণ। আর তোমরা কি জানো এই কঙ্কালী মায়ের মন্দির কিন্তু 51 সতীপীঠের মধ্যে একটা
সতীপীঠ, যেটা বোলপুরের কোপাই নদী তীরে অবস্থিত। এখানে দেবীর অস্থি পড়েছিল আর এখানে দেবীর নাম হচ্ছে দেবগর্ভা। তো এরপর তো মন্দির দর্শন করে বেরিয়ে পড়লাম পরের জায়গায় যাওয়ার জন্য। जो संग तेरा उड़ा पतंग मेरा हवा में होके मलंग। আর আমরা কিন্তু এসেছিলাম বুধবারে, আর বুধবারে শান্তিনিকেতনে ম্যাক্সিমাম জায়গা বন্ধ থাকে। তার জন্য দেখো আমরা কিন্তু এই বীরভূম বন বিভাগে প্রবেশও করতে পারিনি, এটা বন্ধ ছিল। আর এখন কিন্তু আমরা দেখতে এসেছি অমর কৃষ্ণের বাড়ি, আর তার উল্টো দিকেই কিন্তু আছে তার অফিস। মানে ভাবতে পারছো বাড়ি আর অফিস তার কতটা সামনাসামনি ছিল। আর এরপর তো আসলাম যার বাড়ি শান্তিনিকেতনে না দেখলেই নয়, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি দেখতে। আর দেখো এখন যেখানে এসছি এই যে স্ট্যাচুগুলো, এগুলো কিন্তু মাটি দিয়ে বানানো। আর শুধু কিন্তু মাটি দিয়ে না, এই যে বর্ডারটা আছে এখান থেকে মাটি ছুঁড়ে ছুঁড়ে এই মূর্তিগুলো কিন্তু বানানো হয়েছে, যেটা কিন্তু আজও টিনের শেড দিয়ে সংরক্ষণ করে রেখেছে যাতে ঝড় জল বৃষ্টি কিছুতেই না নষ্ট হয়। আর এরপর তো আসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটা বাড়ি দেখতে। একটা বাড়ি কিন্তু আমরা দেখে এসছি, এটা আরেকটা বাড়ি। আর আমরা কিন্তু টোটো করে অনেক জায়গাতে ঘুরছি, অনেক কিছু দেখছি। আর আমার এটাই প্রথমবার আসা শান্তিনিকেতনে। হ্যাঁ জানি যদি আমি অন্যদিন আসতাম আরো হয়তো অনেক কিছু দেখতে পারতাম, বুধবারে আসলাম বলে প্রায় সমস্ত কিছুই বন্ধ ছিল। কিন্তু একটা জিনিস খুব ভালো হয়েছে, বুধবার দিন এসছি বলে কিন্তু আমরা রাস্তাটা অনেকটাই ফাঁকা পেয়েছিলাম, ভালো মতো করে ঘুরতে পেরেছি। আর দেখো এখন কি সুন্দর জায়গায় এসছি, এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, যেই কবিতাটা এই তাল গাছটাকে উদ্দেশ্য করেই কিন্তু লেখা। আর এখানে বসেই কিন্তু এই কবিতাটা লেখা হয়েছিল। আর চারিদিকটা দেখতে পাচ্ছ কত সুন্দর, কত শান্ত। তো ঘুরতে ঘুরতে তো আমাদের দুপুর হয়ে গেছিল আর এখন খুব জোরে খিদে পেয়েছে, তাই ওখানকারই একটা হোটেলে চলে এসেছিলাম খাওয়ার জন্য। তো দেখো আমাদের খাওয়ার থালিটা কিন্তু এখানে সার্ভ করে দিয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে টোটো করে নিয়ে আবার ঘুরতে বেরোবো, কারণ এখনো কিন্তু আমাদের ঘোরা বাকি। তো এখন যে জায়গাটায় এসেছি এই যে গেটটা, এটা কিন্তু সম্পূর্ণ পোড়ামাটি দিয়ে বানানো, মানে বিশ্বাস করা যায় এত বড় গেট পোড়ামাটি দিয়ে বানানো। তো এখানে প্রবেশ করতে গেলে কিন্তু স্কুলের আইডেন্টি কার্ডের দরকার, আর আমাদের কয়েকজনের কাছে আইডেন্টি কার্ড ছিল না বলে আমাদের কিন্তু 30 টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছে। আর যাদের কাছে কার্ড ছিল তারা 10 টাকাতেই টিকিট কেটেছে, মানে 20 টাকা বেশি। যাই হোক এত সুন্দর দৃশ্য দর্শন করবো আর 20 টাকা তো এক্সট্রা দেওয়াই যায়। আর এখানে ঢুকে আমি খুব আনন্দ করেছি, কারণ অনেক ছবি তুলেছি। আর এই জায়গাটা এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল না, কারণ চারিদিকে এত গাছপালা, এত সুন্দর ঠান্ডা পরিবেশ, অসাধারণ জায়গাটা। আর দেখো এরই ভেতরে কিন্তু এই জায়গাটা, এখানে কত সুন্দর শাপলা গাছ। আর এখানে শাপলাগুলো কিন্তু সাদা শাপলা না, নীল শাপলা। এত সুন্দর লাগছিল আর এত শাপলা ফুটেছিল না, অসাধারণ লাগছিল। আমার মনে ছিল একটা তুলি, কিন্তু এখানে তোলা নিষেধ ছিল। দেখো কি সুন্দর শাপলাগুলো ফুটে আছে। তারপরে ঘুরতে ঘুরতে এনার সাথে দেখা হলো, যাকে কিন্তু সম্পূর্ণটাই টিন দিয়ে বানানো। আর দেখো এখানে এনারা নাচছিলেন। মানে এই জায়গাটা এত সুন্দর না, না ঢুকলে হয়তো অনেক কিছু মিস করে যেতাম। আর পুরোনো দিনে যেমন ভাবে দোকানপাট বসতো বা হাট বসতো, এখানের দোকানগুলো কিন্তু সেম সেরকম। মানে এত সুন্দর লাগছিল, যেন মনে হচ্ছে কত যুগ আগে চলে এসেছি। আর এখান থেকে কিন্তু আমার একটা পাঞ্জাবি খুব পছন্দ হয়েছিল, তাই একটা পাঞ্জাবি কিনেছিলাম আর মায়ের জন্য একটা শাড়ি কিনেছিলাম। আর তারপরে আসলাম এই বুদ্ধদেবের কাছে। এটা মন্দির কিনা আমি জানি না, কিন্তু বুদ্ধদেবটা কিন্তু দেখতে অসাধারণ ছিল। আর দেখো এখানকার চায়ের দোকানগুলো সম্পূর্ণ কিন্তু মাটি দিয়ে বানানো। ওফো এত অসাধারণ লাগছিল, আমাদের ওখানে তো এরকম মাটির কোনো বাড়িই নেই। আর তারপরে ঘুরতে ঘুরতে বিকেল হয়ে গেছিল। আর এই জায়গাটায় দেখো এখানেই কিন্তু সোনাঝুরির হাট বসে, যেটা বন্ধ ছিল আজকে বুধবার বলে। আর তোমরা যদি শান্তিনিকেতনে আসো তাহলে কিন্তু বুধবারটা অবশ্যই অ্যাভয়েড করুন, কারণ দেখতেই পাচ্ছ বুধবার দিন কিন্তু সবকিছুই বন্ধ। কিন্তু তোমরা যদি টোটো রিজার্ভ করে বা অন্য কোনো গাড়ি করে যদি ঘুরতে চাও তাহলে অবশ্যই বুধবার দিন এসো, কারণ বুধবার দিন রাস্তাঘাট পুরো ফাঁকা থাকে, ঘুরে তোমরা হেভি মজা পাবে। আর আমি তো সোনাঝুরির হাট দেখতে পারলাম না, কিন্তু দেখো এখান দিয়ে কিন্তু সোনাঝুরির হাট বসে। গাছগুলো এত সুন্দর না, আর এই জায়গাটা এত পরিষ্কার, খুব সুন্দর। আরেকটা জিনিস দেখলাম, এখানকার জিনিসপত্রের প্রাইসটা কিন্তু অনেকটাই বেশি। হ্যাঁ সবকিছু হয়তো আমাদের ওখানে পাওয়া যায় না, কিন্তু যে জিনিসগুলো পাওয়া যায় এখান থেকে কিন্তু অনেকটাই কম দামে আমাদের ওখানে পাওয়া যায়। তো অবশেষে বিকেল বেলাতে টোটোওয়ালা দাদাদের টাটা করে এবার কিন্তু বাড়ি ফেরার বেলা। তো আজকের দিনটা কিন্তু শান্তিনিকেতনে আমার এভাবেই কাটলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো বাই।